নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব খুবই টেস্টি আলু সয়াবিনের কোপ্তা রেসিপি। এই তরকারি খেতে দারুণ টেস্টি লাগে আর বানানো খুবই সহজ। ঘরে যখন কিছু সবজি না থাকে তখন এই রেসিপিটা ট্রাই করবেন, আপনার খুবই পছন্দ হবে। তাহলে এবার রেসিপি স্টার্ট করি। এখানে আমি 1 বাটি মতো সয়াবিন 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভিজে গেছে, ভিজে নরম হয়ে গেছে। হাতে ভালো করে নিংড়ে তুলে নেব। তুলে নিয়ে এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। এতে সবগুলো সয়াবিনগুলো দিয়ে এবার সয়াবিনগুলো পিষে নেব। ভালো করে পিষে নিতে হবে, বড় বড় টুকরো যেন না থাকে। একটা বড় বাটিতে সয়াবিন গুঁড়োটা ঢেলে নিলাম। একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এতে। এবার কিছু জিনিস মিশিয়ে নেব মশলা। এতে দেব হাফ ছোটো চামচ থেতো করা কাঁচা লঙ্কা, আদা কুচানো, ধনেপাতা, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গোটা জিরে, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দেব গরম মশলা। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার 3 থেকে 4 চামচ মতো বেসন দিয়ে দেবো। বেসন দেওয়ার পরে 2 চামচ এতে তেল দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যদি এই মিক্সচারটা একটু নরম মনে হয় তাহলে আর একটু বেসন মিক্স করে নেবেন। আর এখানে আপনার পছন্দের মতো মশলাও দিতে পারেন, যেমন চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারেন। দেখুন এখানে একটা ডো মতো বানিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা বড় এলাচ, একটা তেজপাতা আর একটা ডালচিনি। গোটা গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সি জারে 2টো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। 2 ইঞ্চ আদা আর 7-8টা কোলা রসুন আর একটু দেবো ধনেপাতা দিয়ে এগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এতে কিছু গুঁড়ো মশলা দেব। এতে আছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এবার দেব মশলার পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ঢাকা দিয়ে কষে নেব মশলা। 2-3 মিনিট পর ঢাকা খুলে নেড়ে নেব। নেড়ে নিয়ে একটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে মশলা কষে নিতে হবে। ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। যতক্ষণ এটা কষা হচ্ছে ততক্ষণ অন্যদিকে প্রিপারেশন করে নেব। প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নেব। যত বড় কোপ্তা বানাবো ততটা মিশ্রণ নিয়ে গোল গোল করে কোপ্তা বানিয়ে নেব। আপনারা যেমন ইচ্ছা শেপ দিতে পারেন। আমি এখানে গোল গোল বানিয়ে নিচ্ছি। সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। একটা করে দিয়ে দেবো, একসঙ্গে বেশি দেবো না, 4টে দিয়েছি। একসঙ্গে বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে, ভেঙেও যেতে পারে। তেল মিডিয়াম গরম রেখে এগুলো ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। সবগুলো এখানে আমি ভেজে নিয়েছি ক্রিস্পি করে। এদিকে মশলা কষতে দিয়েছিলাম, মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার এতে দিয়ে দেবো 2-3 চামচ দুধের সর বা ক্রিম। যেহেতু এটা কোপ্তা কারি বানাচ্ছি তার জন্য গ্রেভিটা একদম টেস্টি হওয়া দরকার, ক্রিমি ক্রিমি। দুধের সর দিয়ে ভালো করে আরেকটু কিছুক্ষণ মশলা কষে নেব। মশলা আরেকটু কষে নিয়েছি। এবার দেবো 1 গ্লাস জল। মিক্স করে ঝোল ফুটতে দেব। একবার ঝোল ফুটে গেলে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ কসুরি মেথি দিয়ে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 4-5 মিনিট ঝোল ফুটতে দেব। কোপ্তা দেওয়ার আগে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেওয়া দরকার। এবার 4-5 মিনিট পর ঝোলের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, বেশি পাতলা নয় আর বেশি গাঢ়ও নয়। এবার দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব আর 1-2 মিনিট তরকারি রান্না করে নেব। কোপ্তাগুলো দিয়েও 2 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি। হালকা করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনাদের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। খুবই টেস্টি আলু সয়াবিনের কোপ্তা তরকারি এখানে রেডি হয়ে গেল। খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন। যখন ঘরে কিছু সবজি থাকবে না তখন এই রেসিপিটা ট্রাই করবেন।
আশা করি আজকের এই তরকারি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আজ তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।